ডালহাউসি চত্বরে যে সমস্ত পুরনো বাড়ি আছে তার মধ্যে একটা বড় সংখ্যা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিজের অফিস, আরেকটি বড় সংখ্যা হচ্ছে ব্যাংক। তার মধ্যে আমার খুব প্রিয় একটি বিল্ডিং নিয়ে আজকে আপনাকে বলি। দিস ইজ দ্য হংকং ব্যাংক বিল্ডিং, এখন HSBCর কলকাতার হেডকোয়ার্টার্স। 1865 সালে হংকংয়ে টমাস সাদারল্যান্ড তৈরি করেন দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংক, যেটা আজকের HSBC হয়েছে, এবং তার ঠিক 2 বছর পরেই এই হংকং সাংহাই ব্যাংক আমাদের কলকাতায় খোলে তাদের প্রথম ব্রাঞ্চ। এই বিল্ডিংটা, এই প্লটটায় যে পুরনো বিল্ডিংটা ছিল সেটা ছিল ম্যাকেনজি লায়েল অ্যান্ড কোম্পানি বলে একটি কোম্পানি, যাদের প্রধান ব্যবসা ছিল আফিমের। ইনফ্যাক্ট এখানে নাকি একটা গোদাম ছিল যেখান থেকে আফিমের নিলাম হতো। এখন যে বিল্ডিংটা আপনি দেখছেন এটা তৈরি হয়েছে 1922 সালে। তৈরি করেছিল মার্টিন অ্যান্ড কোম্পানি। মার্টিন অ্যান্ড কোম্পানি দুজন পার্টনার ছিল, টমাস অ্যাকুইনাস মার্টিন আর অন্যজন হচ্ছেন স্যার রাজেন মুখার্জি। তার ছেলে হচ্ছেন স্যার বীরেন, যার স্ত্রী ছিলেন লেডি রানু। হ্যাঁ, সেই রাজেন মুখার্জি। আর 1922 সালে এই বিল্ডিংটা তৈরি করতে খরচ হয়েছিল নাকি 12 লক্ষ টাকা। বিল্ডিং এর আর্কিটেকচারাল স্টাইল দেখে তো মনে হয় যে এই বিল্ডিংটা বোধহয় হংকং সাংহাই ব্যাংক এর সাংহাইয়ের বান্ড ব্রাঞ্চটা, হংকং এর অরিজিনাল ব্রাঞ্চটা যারা ডিজাইন করেছিলেন সেই পামার অ্যান্ড টার্নার বলে যে আর্কিটেক্টদের ফার্ম ছিল তাদেরই ডিজাইন করা। তবে বিল্ডিং এখনো দুর্দান্ত অবস্থায় আছে, এখনো হংকং সাংহাই ব্যাংকের হাতেই আছে, এক্সট্রিমলি ওয়েল মেনটেন্ড অ্যান্ড ইটস স্টিল দেয়ার অফিস। কলকাতার ইতিহাসের ব্যাপারে, কলকাতার রাস্তার ব্যাপারে, পুরনো বিল্ডিংস এর ব্যাপারে যদি আপনার কোনো প্রশ্ন থাকে করে যান কমেন্টসে, এবং এরকম আরো অনেক গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।